নিরামিষ দিনে শীতকালে এরকম ফুলকপি ছোট ছোট করে টুকরো করে কেটে তারপর নুন আর জল দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তার মধ্যে একটু আলু টুকরো করে কেটে কেটে দিয়ে আমি একটা পোস্ত রেসিপি রান্না করি। ওটা অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে এবং রুটি পরোটার সাথেও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগে। এই যে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, সামান্য ভাপিয়েছি, ফুটাইনি। আর এখানে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে নুন জলে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে তারপরে ভালোভাবে ফুলকপিগুলো আমি ভেজে নেব। আর নুন হলুদ দিয়ে ভাজবো, সামান্য নুন দিয়ে আমি ভাপিয়েছিলাম, আর এখন নুনটা একটু বুঝে দিতে হবে। একটু ভেজে নেব লাল লাল করে, যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসে ফুলকপির মধ্যে ততক্ষণ ভাজতে হবে। তো দেখুন ফুলকপিগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দেবো। আলুগুলোও ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো এবার নুন হলুদ দিয়েই ভাজবো আমি। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, হলুদ ছাড়াও কিন্তু রেসিপিটা দেখতে এবং খেতে খুব ভালো লাগে। তো আমি অল্প করে হলুদ ব্যবহার করলাম। তো দেখুন আলুটাও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে 50%। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সার জারে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম পোস্তর জার ধোয়া জলটা। সেই জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে। আর এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল ব্যবহার করব, খুব বেশি জল দেবো না, কারণ এই রান্নাটা হয় একদম শুকনো শুকনো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে 2-3টে কাঁচা লঙ্কা দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। তারপর ঢেকে লো ফ্লেমে 2 মিনিট রান্নাটা হতে দিয়েছি। তারপর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এদিকে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। অসাধারণ সুস্বাদু হয় বন্ধুরা। যারা যারা এভাবে বানিয়ে থাকেন তারা তো রেসিপিটা জানেনই, আর যারা যারা এখনও বানাননি এভাবে বানিয়ে নেবেন। একদম শেষে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমি। তারপর এটা আমি পরিবেশন করব গরম ভাতের সাথে। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফুলকপি আলু পোস্ত রেসিপি একদম রেডি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।